সবাই প্ল্যান করে ২-৩ দিন আগে, আর আমাদের প্ল্যান হচ্ছে হঠাৎ করে। আমার হাসবেন্ড অফিস থেকে ফোন দিয়ে বলে যে লাগেজ গোছাও, কক্সবাজারে যাবো। হ্যাঁ গাইস, আপনারা ঠিকই শুনেছেন। আসসালামু আলাইকুম। তো চলে আসলাম কাউন্টারে। কাউন্টারে এসে অনেকক্ষণ বসে থাকলাম। কেমন বাবা বাসটা? পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। প্রায় সময় বের হওয়ার সময় দেখি ঝড় তুফান বৃষ্টি হয়, এটা আমাদের সাথে প্রায় সময় ঘটে। বন্ধুরা মোবাইলের আলোটা জ্বালিয়ে আমরা প্রথমে নামাজ পড়ে নিলাম, পরে কিছু খাওয়া দাওয়া করলাম, তারপরে বের হয়ে গেলাম কাউন্টারের উদ্দেশ্যে। কাউন্টারে যেহেতু ২-৩ ঘন্টা বসা ছিলাম, তাই কাউন্টার থেকে আবার ওখানে কিছু খাওয়া দাওয়া করলাম বাসে উঠে। বলতে বলতে কুমিল্লা চলে আসলাম। কুমিল্লার খাবার দাবার আমার একদমই পছন্দ না। যখন অতিরিক্ত ক্ষুধা লাগে তখন খাই, না হলে খাই না কুমিল্লায় আমি। বাস ছেড়ে দেওয়ার সময় হয়ে গিয়েছে, তারপরে বাসে উঠে পড়লাম, দেখি সিরিয়ালে সবাই দাঁড়িয়ে আছে, তো আমিও সিরিয়ালে দাঁড়িয়ে পড়লাম। তারপরে হালকা পাতলা রুমে গিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম সাগরের সমুদ্র সৈকতে। তো সমুদ্রে নেমে সবাই অনেক আনন্দ করতেছিল, আমাকে নামতে বলেছিল, আমি নামি নেই। আমি বললাম তোমরা যাও, আমি একটু সিটে বসে থাকি। কারণ বন্ধুরা, একে তো আমি অসুস্থ, একদিনের মধ্যে টিকিট বুকিং দেওয়া, রুম বুকিং দেওয়া, তারপরে আবার লাগেজ গুছানো, সবকিছু মিলিয়ে আমি অনেক অসুস্থ হয়ে পড়েছি। একে তো অসুস্থ, আমি বসে বসে না হলেও ৪-৫ বার বমি করেছি। তারপরে এই তো গোসল করে চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য। শ্বশুর বাড়িতে আপ্যায়ন করতে নিয়ে আসলাম। আমার বাড়িতেও আপ্যায়ন করি, এখানে আবার শ্বশুর বাড়িতে আপ্যায়ন করতে এই যে শ্বশুর বাড়ি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা এসি বাসে উঠে পড়লাম টেকনাফের উদ্দেশ্যে। তো টেকনাফের 0 পয়েন্টে যাব তাই। তো আস্তে আস্তে অসাধারণ ভিউ দেখতেছিলাম, আমার খুবই ভালো লাগতেছিল। আর পালতোলা নৌকা তো আমার অনেক পছন্দ। কার কার পালতোলা নৌকা রং বেরঙের পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর একটা ভিডিওতে এত কিছু বলা যায় না। আমাদের রুম আরো অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এই যে শাহপরীন দ্বীপে চলে আসলাম। তো এখানে যেমন বাতাস তেমন গরম, গরমও কিন্তু প্রচন্ড। আর আমি তো পরেছি একটা ছালার বস্তা, কি আর বলবো বন্ধুরা। আর যে জুতা পরেছিলাম আমার পা একদম গরম হয়ে যাচ্ছিল। তারপরে এই যে লবণ উৎপাদন করতেছিল, এই যে ভিডিওটা আপনাদের সাথে তুলে ধরলাম। তারপরে চলে আসলাম এই যে ব্রিজে, মানে এটা হচ্ছে মায়ানমারের বর্ডারের দিকে চলে আসলাম। আর ব্রিজটা এত লং বন্ধুরা, যাইতে অনেক সময় লেগেছে, কারণ আপনারাই দেখতে পাচ্ছেন ব্রিজের ও পাশ থেকে এ পাশে দেখা যাচ্ছে না, অনেকক্ষণ হাঁটতে হয়েছিল, পা ব্যথা করতেছিল। তাই আমার একটা পছন্দের জায়গায় চলে আসলাম। এই জায়গাটা আমার অনেক পছন্দ, যখন আমি মোবাইলে ভিডিও দেখি কিংবা অন্য কারো ভিডিও দেখি আমার খুবই ভালো লাগে। তো চলে আসলাম এখানে 0 পয়েন্টে। টেকনাফও ঘুরেছি। একটা ভিডিওতে এত ভিডিও দেওয়া, এত পোস্ট দেওয়া, ছবি দেওয়া সম্ভব না, তাই একটু কাট কাট করে আপনাদেরকে দেখালাম। অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই যে রং বেরঙের পালতোলা নৌকা আমার অনেক পছন্দ, আমার হৃদয়টা ছুঁয়ে যায় এগুলো দেখলে। প্রচন্ড গরম ছিল, অনেক রোদ ছিল, আমাদের একদম অবস্থা খুবই খারাপ হয়ে যেতেছিল। তারপরে আমরা কি করলাম, সব জায়গায় ঘোরাফেরা শেষ করে চলে আসলাম একটা সমুদ্রের সৈকতের পাশে ক্যাফেতে। তো এখানে এসে আমরা একটু ঢুলনা খাচ্ছিলাম, অনেক কিছু খাওয়া দাওয়া করেছি আমরা এখানে, কফি সহ অনেক কিছু। তা আমরা এখানে মেনত গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। আর এই ধরনের ভিউ দেখলে তো মন ছুঁয়ে যায়, একদম মনটা জুড়িয়ে যায়, শান্ত হয়ে যায়। আর আল্লাহর সৃষ্টি দুনিয়াটা অনেক সুন্দর, পৃথিবীটা অনেক সুন্দর, দেখেন এত সুন্দর ভিউ আর কি চাই জীবনে। তারপরে গাড়িটা আসার কথা ছিল 7টা বাজে, সেই গাড়ি এসেছে 8:30টার দিকে। শেষে বন্ধুরা আমাদের অপেক্ষা শেষ হলো, বাস চলে এসেছে। তো এখন আমরা বাসে উঠে কলাতলির মোড়ে আমাদের রিসোর্টে চলে যাব। অন্য একটা ভিডিও নিয়ে দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।